হ্যালো এভরিওয়ান, অনেক দিন তো তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, তো তাই ভাবলাম আজকে একটু বিয়েবাড়ির মতন ফেমাস পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে আমরা ভেজে তুলে রাখবো। তো মাছটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। তো দেখো এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, কিছুটা খোসা আছে আর কিছুটা খোসা নাই। তারপর ওই তেলের মধ্যে আবার ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো ভালোভাবে ভেজে তুলে রাখবো। তো তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা। তো গরম মশলার মধ্যে ছিল এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর দিয়েছিলাম গোলমরিচ। তার সাথে দিয়ে দেবো দুটো মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পোস্ত আর একটা পেঁয়াজকে বেটে। যেহেতু গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না, সেই জন্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। তার সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলাগুলো, যেমন স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেটাকে দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। তো এখানে আমি এক এক করে আলু আর পটলগুলোকে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে আবার আলু আর পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটা পরিমাণ মতন দিয়ে দেবো যাতে আলুটা আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমি পরিমাণ মতন জলটাকে দিয়ে একবার নাড়া দিয়ে পটল আর আলুটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। তো 70% মতন আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটাকে দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে একদম ভালোভাবে সবগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখো আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আলু পটল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতন ঘি। তো ঘিটাকে দিয়ে, যেহেতু এখন শীতকাল, সবসময় সব তরকারিতেই ধনে পাতা অ্যাড হবে, সেই জন্য দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের বিয়েবাড়ির মতন পটল চিংড়ি। তো রেসিপিটা তো খুব সহজ, তোমরা বাড়িতেই ট্রাই করে পটল চিংড়ি খেতে পারো বিয়েবাড়ির অপেক্ষা না করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।